এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মিশা কথা বলে কে বিয়ে সারা সবগুলোর আমি চিনি। ফুল মতন ফুল্লা বান লাগবে ওইখানে একটা ডিগ্রি ছাড়া কোনো ছেলে নাই। উঠা বসো। সব 70-80 টাকা, 70-80 হাজার টাকা বেতনের চাকরি সবাই। উঠা বসো। হুম। তোমার বয়স কত? 30। বিয়ে শাদী করছো? আমি প্রবাসে থাকি। প্রবাসে কি এরকম দেয়াল আছে? তোমার রূপে দম দেখা যাবে, বেরিয়ে তো ছায়া। হ্যাঁ আমি বেড়াতে আসছি, ছুটিতে আসছি 10 দিন এসে। তুই করে একটা কাজ ছায়া না কার জামা? ভাবির ভাবির বাসায় আছি। বাবির জামাটা একটু দেখান তো। এই দেখেন। আচ্ছা সামনে আসো। ভাবি তো নিশ্চয়ই জামাটা বেডরুমে রোদ দিছে, তাহলে তুমি ভাবির বেডরুমে কি করো? ভাবি তো নাই। তো ভাবি তো নাই। না, ভাবির বেডরুমে কি করো? ভাই জানলে তোমার খবর আছে। না, ওনারা তো ভাড়া ঘর থাকে, রুম 2টা। ঠিক আছে, তো বেডরুমে বুঝছি, সমস্যা নেই। আমার জন্য কোনো জায়গায় বাধা নেই। আমার বড় ভাই ছোট ভাই বাসা যাইলে আমার কোনো জায়গায় বাধা নেই। কিন্তু আমি ওই ধরনের না, কথা কি কিছু বুঝছেন? ওই ধরনের যদি হইতাম তাহলে সামনে রুমে রাখতো, বলতো না যে যাই রুমের চাবি দিয়ে যেত না, ভাইয়ে ভাবি চাকরি গেছে, ঘরে বাসা থাকিস, ফ্রিজে সবকিছু আছে, গরম করে খাইস, এই কথা বলতো না। এখন কি জানে আমি কিরকম, মেডিকেল দেবো? বুঝি নাই। এখন কি বাসায় কেউ নাই? না। বিয়ে কবে করবা? কত বছর বয়সে করবা? আরেকবার চার্জ ঘুরিয়ে আসি তারপরে। আরেকবার যে কয় বছর থাকবা? সত্যি কথা বলতে একটার সাথে সম্পর্ক করছিলাম অনলাইনে, ওরা কিন্তু টাকা দিছে। মেয়েদের প্রতি মন মানসিকতা ভালো নাই, উঠে গেছে গা, বিশ্বাস নাই। কয় বছরের প্রেম আর কয় টাকা মেয়ের পিছনে খরচ করছো? 4 বছর ছিলাম বিদেশে, 4 বছর টানা 4 বছর ছিলাম। কয় টাকা খরচ করছো মেয়ের পিছনে? বললাম 4 বছর ছিলাম, হল হিসাব করো। আরে আমার প্রতি মাসে 70,000 টাকা বেতন। আমি আমি বলি শোনো, 70,000 টাকা বেতন পাইতাম, 30,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠাতাম, মানে ভাইয়ের কাছে পাঠাতাম 30,000 টাকা। আর বাকি আর টাকা 40,000 টাকা সব, হ্যাঁ সব মাইয়া তুলছে। তুই আমি বাড়িতে আসার কথা বলছি, আর কাছে আসার পর শুনছি যে 2 বাচ্চার মা। যাই হোক, বলো কি কি করতে পারি বলো। তুমি এখন বিয়ে করে এখন আর কিছু এখন আর বিশ্বাস কারা করা যায়? বিশ্বাস করা যায়? শোনো, এখন তোমার পুরুষ মানুষ হতে স্বর্ণের আংটি বাঁকা হইলো দামি। পুরুষ মানুষ যদি নিজেকে কখনো ব্যর্থ মনে করে, এটা তার বোকামে। প্রতিটা পুরুষের উচিত 25-এর ভিতরে বিয়ে করে ফেলা। ধরো তুমি বিদেশ আসো, বিদেশ গেলা, 5 বছর পর দেশে আসলে, একটা বাচ্চা দিয়ে গেলা, আবার গেলা, আবার আসলে, তোমার সন্তানরা বড় হয়ে গেল, শেষ বয়সে বউ বাচ্চা নিয়ে অনেক আনন্দ উল্লাসে কাটাই যাক। তুমি যদি এখন চলে আরো 5 বছর বিদেশ করো, তাহলে তোমার বয়স হবে 35, তো 40 হয়ে যাবো বিয়ে করতে করতে। তুমি বউর সাথে রোমান্স করবা কি আর বাচ্চা নিবা কি? বলো, তোমার তো ডেডে ফেলে দেবে। কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তোমার লোক পার্সোনালে কথা বলবো, ইনবক্সে তোমার নাম্বারটা দিও। আচ্ছা ভালো থেকো। নাম্বারটা দিবে? না গো শোনা, নাম্বার দেওয়া যাবে না। ভালো থেকো। কেন? আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।